রবীন্দ্র রহমান কইতেছে বিপ্লব ফেল করলে ওয়াকারের কোর্ট মার্শাল হইতো। ওই কোর্ট মার্শালও বুঝিছে বিপ্লব ফেল করবে কেন। রুমিনুর বিপ্লব দেখিস তুই তো ছিলি না, মাঠেতে ছিলি না। পুলিশ ফেল করিছে, পলাইছে সব পুলিশ, র্যাব ফেল করিছে, পুলিশ পলাইছে, অস্ত্র ফেলে থানার পর থানা বসীভূত হয়েছে, তছনছ করে দিছে পাবলিককে। বাংলাদেশে কয়টা থানা আমরা জ্বালাই দিছিলাম বলেন তো? আগে বলেন তো, বাংলাদেশে কয়টা থানা আছে? কবে পাবেন না। 639টা থানা গুনে গুনে রাখিছিলাম। কয়টা থানা ঘুরা করে দেওয়া হয়েছে? 450টা থানা ঘুরা করে দেওয়া হয়েছে। পুলিশ মেয়েদের ট্যাঙ্কে রেখেছে, পাবলিক র্যাব তো আগে ভাগিছে, বিডিআর ভয় বাইরে হয় না, রাস্তায় ছিল মিলিটারি, সেই মিলিটারি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করলো। তো আকার কি তখন ও সামনে বিকল্প কি ওয়াকারের? সে গিয়া কইছে আপা ভাগেন। যে মুহূর্তে সৈনিকেরা গুলি করতে অস্বীকার করছে সেই মুহূর্তে হাসিনা পরাজয় ঘটে গেছে, ওর লাস্ট ডিফেন্স ভেঙে পড়ছে। যদি সৈনিকেরা আর জুনিয়র অফিসাররা গুলি করা অব্যাহত রাখতো তাইলে তো ক্যান্টনমেন্ট গুলো তামা হয়ে যেত থানার মতো। ওই যে এটারে গুলি করি, এটাই যায়, এটাই মরে, বাকিগুলো যায় না। শুনে নাই শেখ রুমিনুর রহমান গুলি করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায়, বাকি যায় না। এর সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। গুলি করে জনতাকে ঠেকানো যায় না। 18 কোটি মানুষকে মাইরা ফেলাইতে হইতো, তাইলে আর্মি গুলি না থামাইলে ভালো হইতো, মিলিটারি ব্যুরোক্রেসিরা একবারে পরাজিত করতে পারতাম।